আসসালামু আলাইকুম। লিথিয়াম ব্যাংকস বিডির পক্ষ থেকে আজকের ভিডিওতে আপনাদের স্বাগতম। আজ আমরা আপনাদেরকে দেখাবো 6.2 কিলোওয়াট 48 ভোল্টের একটা মেশিনের রিপেয়ার ভিডিও। মেশিনটি পাওয়ার যেহেতু ব্যাটারি শর্ট নেই, আমরা পাওয়ার দিয়ে দেখলাম ফল্ট কোড কী আছে। পাওয়ারটা আস্তে আস্তে ছেড়ে দিচ্ছে। পরবর্তীতে আমরা সার্কিটটা খুলে বের করে দেখছি ইনপুট এবং আউটপুটের প্রায় সবগুলো মসফেট নষ্ট হয়ে গেছে, কিন্তু ব্যাটারি শর্ট দেখানোর কথা ছিল, শর্ট দেখায়নি। যাই হোক, ইনপুট এবং আউটপুটের এই মসফেটগুলো আমাদের বিভিন্ন রিপেয়ারিংয়ের জন্য আমরা অনেকগুলো পার্টস এনে রাখছি। সো আলহামদুলিল্লাহ আমাদের তেমন কোনো সুবিধা হবে না। আমরা টসফেটগুলো বের করে দেখতেছি। দেখার পরে আমরা এগুলো সেম নাম্বারের মসফেট দিয়ে রিপ্লেস করে দিব। দেখতেই পাচ্ছেন বেশ কিছু মসফেট গেছে। তো আমরা এগুলো রিপ্লেস করে নতুন করে মসফেট লাগাবো। লাগানোর পরে দেখলাম ইজিলি আউটপুট দিচ্ছে। বলে রাখা ভালো, আমরা কিছু ইনভার্টার দেখা যায় যে একদিনে কাজ শেষ হয়ে যায়, আর কিছু ইনভার্টার আসে যে দেখা যায় যে 5-6 দিনেও কাজ শেষ করতে পারি না, অথবা শেষ হয় না। এগুলো আসলে অনেকটা ভাগ্যের উপরে ডিপেন্ড করে। কারণ শুধু যে মসফেট তারপর হচ্ছে রেজিস্টার এগুলো সমস্যা হয় তাই না, মাঝে মাঝে কন্ট্রোল কার্ডেরও সমস্যা হয়। দেখা যায় যে কন্ট্রোল কার্ডের সমস্যা হলে তখন নিজেদের সেম ক্যাটাগরির কন্ট্রোল কার্ড থাকে না। আমাদের যে মেশিনগুলো থাকে ওগুলোর ব্যাকআপ হিসেবে আমরা কন্ট্রোল কার্ড এনে রাখি, কিন্তু অন্য মেশিনগুলো যখন আসে তখন ওদের সেম ক্যাটাগরির কন্ট্রোল কার্ড পাওয়া যায় না। তো এই জন্য অনেক সময় ঠিক করা যায় না, তবে ম্যাক্সিমাম ক্ষেত্রে ঠিক করতে পারে। এগুলো হচ্ছে যে জাস্ট মসফেট রেজিস্টার এগুলোর কাজ। দেখতেই পাচ্ছেন আপনারা আউটপুট ভোল্টেজ। এরপরও আমরা চার্জিংও চেক করছি। ধন্যবাদ সবাইকে। কেউ ঠিক করতে চাইলে আমাদের ফেসবুক পেজে নক করুন।